ওদেরকে সিদ্ধান লাগলো সবাই দিয়ে দিল। হ্যাঁ উইশ করবো কি আমি তো এসে করবো না কি সুন্দর লাগে যে হ্যাঁ বাপরে বাপ কি সাজানো শিখেছিলি হে দারুণ লাগছে তো হ্যাপি অ্যানিভার্সারি আমি তো ভাবলাম ওই ঘরে কিছু গল্প আছে ওই ঘরেই গল্পটা হয়ে গেছে না জানি তুমি করো তাই জন্য আমি আর কিছু আমি আর কি করবো তুমি তো করবে না তুমি সব ব্যাপারগুলো ভালো বোঝো তুমি ভালো বোঝো ছবি তুলেছো ঠিক আছে তাই বন্ধুগুলো ছবি আসবে ঠিক আছে সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমার নিয়ে থেকে যাব তোমায় আমার নিয়ে তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো এর আগের পার্টে দেখে নিয়েছো যে আমি ওয়েট করতে 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 প্রায় 1.5-2 ঘন্টা পরে বরমশাই এসেছেন, মানে আমি সেজে গুজে ওয়েট করার পরে। তো সারা দিনটা তো আমাদের নর্মালিই কেটে গেল, রাত্রিবেলা একটু সেলিব্রেট হলো। তো এখন আমার বরমশাই চলে এসেছে আর আমরা দুজনকে উইশ করে নিলাম যে হ্যাপি অ্যানিভার্সারি। তো তারপর দেখো আমার বরমশাই আমার জন্য কি এনেছে, শুধু আমার জন্যই নয় মামার জন্য এনেছে। মামার জন্য এই খেলনাটাও অনেক দিন ধরেই বলছে আনবে আনবে আনবে, কিন্তু মানে আনা হয়ে উঠছিল না। আমিও বারণ করছিলাম যে এখন থাক, ও তো এখনও সেরকম বোঝে না, পরে এনো। তো যাই হোক, আজকে আলটিমেটলি ও নিয়ে এসেছে। এই যে মামার জন্য এই টকিং ক্যাকটাসটা এনেছে। আর দেখো আমাদের মানে আমার জন্য কি এনেছে, অ্যাকচুয়ালি ওটা আমাদেরই হবে, কেননা ওটা ঘরের একটা ওই ফটো ফ্রেম টাইপের। তো ওখানে আমাদের 3 জনের ফ্যামিলি ফটো রাখবো, এটার ইচ্ছা। এই যে খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে। মাম্মার জন্য মামার বাবা এটা এনেছে টকিং ক্যাকটাস, আর আমাদের মানে আমার জন্য এনেছে এটা, মানে আমাদের সবারই এটা। তো এর মধ্যে সবার ছবি থাকবে, আমাদের ফ্যামিলি ফটো থাকবে। তো কেক কাটিং হলো না, কিছুই হলো না, আগে গিফট আনপ্যাক করা হয়ে গেল।
ও জানে যে এরকম তো কিছু একটা আমি করবো, প্রতি বছরই করে থাকি, ওই জন্য সেরকম কোনো রিয়াকশান নেই। ও আর কি ভেবেই রেখেছিল যে আমি কিছু একটা করবই। তো এরপরে ও আসুক, তারপরে কেক কাটিং হবে, তারপরে আর খাবার এনেছে আজকে বিরিয়ানি, আর আছে আমি মাটন করেছিলাম সেটা। তো খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে কয়েকটা ফটো লাগিয়ে দিতে হবে। এই ছোট্টটায় মা আমার একটা ছোট্ট ফটো লাগাবো, এখানে একটা আমাদের তিনজনের একটা ফটো, এখানে আমাদের তিনজনের, এখানে তিনজনের, তো এইখানে হচ্ছে। তো মাম্মার বাবাই এখন গেছে হাত পা ধুতে, একটু ফ্রেশ হয়ে আসুক, তারপর আমরা কেক কাটিং করব। চলো ভিডিওটার সাথে থেকো। ঠিক আছে মামা, চলো আমরা এখন হ্যাপি বার্থডে করবো। হ্যাপি বার্থডে হবে। লাইটটা জ্বালিয়ে রেখেছো কারণ এরকম হবে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ। তো বন্ধুরা, তোমাদের সাথে যে সবটাই শেয়ার করলাম যে আমাদের সন্ধেটা কীরকমভাবে আমরা আমাদের এই বিবাহবার্ষিকীর দিনটা সেলিব্রেট করলাম, মানে পালন করলাম। তো তারপরে কেক কাটিং করে আমরা তারপরে চলে এলাম রাতে ডিনার করতে। তো আমরা বাড়িতেই ডিনার করি সিম্পলি, আর আমরা দুজনেই না এই সিম্পল লাইফস্টাইলটাই খুব ভালোবাসি। কেন খুব বড় কিছু আমরা চাই না যে আমরা রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে। নিজের হাতে রান্না করে বড়মশাইকে দিলাম মাটন কষা খেতে, আর বড়মশাই আমার ফেভারিট ডিশ নিয়ে আসলো বিরিয়ানি। তো এইভাবেই আমাদের বিবাহবার্ষিকীটা পালন করলাম। তো এরপরে তোমাদের সাথে এরপরে আমি কিছু তোমাদের সাথে ফটো শেয়ার করছি আমাদের এই বিবাহবার্ষিকীর সন্ধ্যের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। তো আর আমরা কিন্তু এভাবে খুব সিম্পলভাবেই কাটাই। তো আমাদের এই সিম্পলভাবে মানে আমরা যেভাবে কাটালাম, শুধুমাত্র নিজেরা এই দিনটা উপভোগ করলাম, এই সন্ধ্যেটা। তো তোমরাও কারা কারা এভাবে সেলিব্রেট করো নিজেদের এই বিবাহবার্ষিকীর দিনটা, শুধুমাত্র একান্তই নিজেরা। তো আমরা যেন আমাদের শেষ দিনটা পর্যন্ত এভাবেই হাসি খুশিভাবে জীবন কাটাতে পারি, এটাই সবাই প্রার্থনা করবো। আর সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।